একজন আমার প্রিয় মানুষের সাথে সাক্ষাৎ হবে, আর তিনি হলেন আমাদের সকলের প্রিয় ডক্টর কামরুল ইহসান স্যার। আল্লাহর বান্দাকে আমরা নানাভাবে জেনেছি। তিনি বিভিন্ন মানুষের, রোগীদের যেভাবে সেবা দিয়েছেন এবং নিজেকে যেভাবে উজাড় করেছেন, সামনে প্রশংসা করা যদি শরিয়াতে প্রশংসনীয় বিষয় হতো তাহলে আমি অনেক কথা বলতাম। শুধু এটুকু বলি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সর্বোত্তম বিনিময় দান করুন। এবং সেই সাথে আমি শুরুতেই দোয়া করি রব্বে করিমের কাছে, আমার সামনে উপবিষ্ট আমার ভবিষ্যৎ চিকিৎসকবৃন্দ যারা আছেন, আমাদের সেই ভবিষ্যৎ চিকিৎসকবৃন্দকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ডক্টর কামরুল ইসলাম স্যারের মতো তার আদর্শে অনুপ্রাণিত হয়ে এভাবে মানব সেবায় তাদেরকে অগ্রসর থাকার তৌফিক দান করুন। আপনারা যদি সবাই স্যারের মতো এরকম আন্তরিক হন, উদার হন, তাহলে আমাদের এই গরিব দেশের টাকা পয়সা আমাদের পার্শ্ববর্তী দেশে কিংবা ব্যাংককে আমাদের আর রেখে আসতে হবে না। আমি আশা করব যে আপনারা প্রত্যেকে আপনাদের সেই জায়গাতে যথেষ্ট সচেষ্ট থাকবেন, এবং এই বিষয়টা নিয়ে আমি মূলত কয়েকটি কথা আপনাদের সামনে আরজ করতে চাই। এই বিষয়টিকে সামনে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমে ইরশাদ করেছেন, ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া কানু লানা আবিদিন। অর্থাৎ আল্লাহ বলছেন যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তারপরে আরও বিভিন্ন নবী রাসূলগণ যারা পৃথিবীতে এসেছেন, তাদের সবার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের কমন কিছু নির্দেশ ছিল, যেগুলো শুধুমাত্র আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্যই প্রযোজ্য ছিল না। আমাদের প্রাণাধিক প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশাপাশি তার আগে যারা নবী রাসূল হিসাবে পৃথিবীতে এসেছেন, তাদের সবার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের কমন নির্দেশ ছিল সবাই যেন কল্যাণমূলক কাজে নিজেদেরকে নিয়োজিত করেন, মানুষের সেবায়, মানুষের কল্যাণে নিজেদেরকে যেন তারা সবসময় নিবেদিত রাখেন। এরপরে আল্লাহ বলেছেন ওয়া ইকামিস সালাহ, পাশাপাশি যেন তারা সালাত কায়েম করেন, যাকাত আদায় করেন। এই আয়াতে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন ফি'লুল খায়রাত বা বিভিন্ন ধরনের বিবিধ আইটেমের যে ভালো কাজ আছে, জনকল্যাণমূলক কাজ, জনসেবামূলক কাজ, মানুষের উপকার সাধন করা, এই কাজে যেন নবী রাসূলগণ নিজেদেরকে নিয়োজিত রাখেন, সেজন্য আল্লাহ তাদেরকে নির্দেশ করেছেন। এরপরে অবশ্য নামাজের কথা বলেছেন দ্বিতীয় পর্যায়ে এসে, তারপরে বলেছেন যাকাতের কথা। এই আয়াত পরিষ্কারভাবে আমাদেরকে ধারণা দেয়, আমরা যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, আমরা যদি ভালো মুসলিম হতে চাই, তাহলে আমাদেরকে মানব দরদী হতে হবে, মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত হিসাবে আল্লাহর কাছে বিবেচিত হয়েছ। কারণ উখরিজাত লিন-নাস, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, তোমাদেরকে পাঠানো হয়েছে মানুষের কল্যাণে। তোমরা বেঁচে থাকো নিজের জন্য না, মানুষের জন্য, অন্যের উপকার করবার জন্য তোমাকে সুযোগ দেয়া হয়েছে, অবারিত সুযোগ, যেটা পূর্বের অনেক জাতি, অনেক গোষ্ঠী, অনেক উম্মত, অনেক সম্প্রদায়কে দেয়া হয়নি। এই একটি আয়াতও আমাদের শ্রেষ্ঠত্বের কারণ কিন্তু বর্ণনা করে দিয়েছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, মান ইসতাতাআ আন ইয়ানফা আখাহু ফালইয়ানফা, কেউ যদি কারোর উপকার করবার কোনো সুযোগ পায়, কোনো স্কোপ পায় কারো উপকার করবার, সে যেন সে স্কোপটি হাতছাড়া না করে, সে যেন কারোর উপকার করেই ছাড়ে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুন নাস আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে কোন মানুষ সবচেয়ে বেশি প্রিয়, আল্লাহ সবচেয়ে ভালোবাসেন কাকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
আহাব্বুন নাস ইলাল্লাহি আনফাহুম লিন-নাস, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ সেই সকল মানুষ যারা সবচেয়ে বেশি মানুষের উপকারে আসে। সবচেয়ে বেশি মানুষ উপকার যারা করে তারা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়।